দিন নাই রাত নাই, শুধু কাজ আর কাজ, পরিশ্রম করি, ছেলে মেয়েদের তাকায়, নিজের পেটের দিকে তাকায়, সংসারের দিকে তাকায়। কিন্তু যে আল্লাহ আমাদের সৃষ্টি করে এই পৃথিবীতে ফাটাইছে, সুন্দর করে পৃথিবী বানাইছে, মানুষদের এত বড় ক্ষমতা দিয়ে সমস্ত পশু পাখি থেকে শুরু করে যত গাছপালা যা কিছু আছে সব মানুষের খেদমতের জন্য, কেন আমরা মানুষেরা সেই আল্লাহকে ডাকি না, সেই আল্লাহর ইবাদত বন্দেগী পালন করি না? কেন মাথা নত করি না আল্লাহর জন্য? কেন ঠিকমতো নামাজ পড়ি না? আল্লাহু আকবার। এখনো সময় আছে, ভালো হয়ে যায়, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে বেশি বেশি করে ডাকি। আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ কাজ করতাম না, পাপ কাজ করতাম না, পাপ কাজ করায়ও না। এটা আমাদের আত্মার ভিতরে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে কখনো গুনার কাজ না করি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের কথা চিন্তা করি, কবর, সে কবরে দুনিয়ায় তো একটা মানুষ অসুস্থ হলেই চারপাশে মানুষেরা আগায় আসে, সাহায্য করে, হাসপাতালে নিয়ে যায়, আত্মীয় স্বজন আগায় আসে, হাসপাতালে ডাক্তার আছে, সরকারি হাসপাতাল আছে, সেখানে সরকারিভাবে চিকিৎসা করা হয়, অল্প কিছু টাকা লাগে। কবরে চিল্লালেও ডাকলেও কেউই শুনবে না সেদিন। আত্মীয় স্বজন যাদেরকে কামাই করে খাওয়াইছি, টাকা পয়সা খরচ করে সুন্দর সুন্দর কাপড় কিনে দিছি, অথচ তারাই কবরের ভিতরে রাইখে উপরে বাঁশ দিয়ে ঢাইকে রাখবে, আর ওই মাটির ভিতরে শুয়ে থাকতে হবে, ফালাইতে চলে আসবে। আল্লাহু আকবার। তয় ধন সম্পত্তি, টাকা পয়সা, স্ত্রী, সন্তান, কেউই তো কোনো কাজে আসলো না মৃত্যুর পরে। কিসের টাকা পয়সা, কিসের ধন সম্পত্তি, কিসের বউ, কিসের ছেলে মেয়ে, মাথায় ঢুকায় একটু চিন্তা করে দেখি। যাদের জন্য কামাই করলাম তারা আজকে কবরের ভিতরে একা একা ফালাই রেখে আসলো। সেই কবরের ভিতরে যদি আমাদের আবার এরকম হাত পা নাড়াতে পারি, কথা বলতে পারি, আত্মা ফেরাই দেয়, কেমনটা লাগবে? আজকে দেখলাম একটা পিপি লেখা, হালকা এরকম পাড়া লাগলেও যদিও না মরে, ওরা না মারার মরে না, তো নড়তি আছে সারাদিন ধরে নড়বে, মৃত্যুর সময় না আসা বলতে কোনো মৃত্যু নাই। তেমনভাবে অনেক মানুষের হাত পড়ে গেছে, পাও পড়ে গেছে, মাথার এরকম গালগুল হা করে রয়েছে, তাও তো মানুষ মরে না। তাই চিন্তা করি কবরের ভিতরে যদি আবার আত্মা ফেরত হয় শরীরের ভিতরে কেমন লাগবে, ভালো হয়ে যায়। এমন যেন না হয়, মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করে দেবো, আল্লাহ এমনভাবে মৃত্যু দিও না যে কবরের ভিতরে আবার আত্মাটা ফেরাই দিও, একা একা অন্ধকারের ভিতরে, কেউই ডাকলেও শুনবে না। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের টাকা পয়সা, এই গাছ হলেও ভালো হতাম, গাছরা তো আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ডাকতেছে, কিন্তু আমাদের সেই কান নাই, আমরা তা শুনতে পারি না, সে অন্তর চক্ষু নাই, শুনতে পারতেছি না। গাছ নিষ্পাপ, এরা কিন্তু নিষ্পাপ। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ যা কিছু তৈরি করেছে সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করে, সবাই আল্লাহকে ডাকে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি আল্লাহ নূরের তৈরি, ফেরেশতারাও নূরের তৈরি। এই ফেরেশতারা আমাদের সাহায্য করে, আমাদের পাশে থাকে, শয়তান থেকে, শয়তানের আক্রমণ থেকে আমাদেরকে দূরে রাখে, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে মানুষদের। সেই ফেরেশতারাও আল্লাহকে সবসময় ডাকে। আল্লাহু আকবার। পৃথিবীতে কেন, আসমান জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহ আল্লাহ বলে আল্লাহর ইবাদত বন্দেগী পালন করতেছে। সব জায়গায় মাটিরও জীবন আছে, মাটিতেও আল্লাহ আল্লাহ বলতেছে। আমাদের অন্তর চক্ষু নাই, তাই বলে জানি না। এমন চোখ, এমন আত্মা আমাদের আল্লাহ দান করুক, যাদের রাস্তা দিয়ে হাঁটতেছি
এই গাছের কাছে কান পাতবো, গাছে কি বলে, গাছে কি আল্লাহ আল্লাহ বলতেছে কি বলতেছে, এই মন আমাদের থাকতে হবে। গাছে কি বলে, আল্লাহু আকবার। এই ধর্ম বিশ্বাস যার ভিতরে আছে সেই প্রকৃত মুমিন, সেই প্রকৃত আল্লাহর বান্দা। তা না হলে জান্নাতে কেউ কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়া এত সোজা না। তাই প্রকৃতভাবে মুসলিম হতে হলে, আল্লাহর বান্দা হতে হলে, ধর্ম বিশ্বাস করতে হলে এটাই স্মরণ রাখতে হবে, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, সন্তান নাই, ধন সম্পত্তি আল্লাহর কোনো কিছুই নাই। সবাই আল্লাহ, আমাদের যা কিছু আছে পৃথিবীতে সবাই আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহু আকবার।